তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই বেড়ে লইব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে ওমরান ফায়ারের নতুন ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারে কামাইছি। আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে, ও ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাই দেব। আর হইলো আমার এই ছোট বাচ্চাটা কেন আমার ছেড়ে গেল? তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই বেড়ে লইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। টিকটক, ইউটিউব, ফেসবুক কাঁপিয়ে দিয়েছে এই ভিডিওটিতে কথা বলেছেন কামরুল এবং ভিপি ইমরান। এদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। বন্ধুরা, আসলেই কি তৌহিদ আফ্রিদি ধরাকে বিয়ে করেছেন? এই বিষয়ে কিছু তথ্য থাকছে, আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। যদি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে চান তাহলে আজকের ভিডিওটিতে কোনো স্কিপ না করেই সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। গাইজ, আমরা প্রথমেই কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। সম্প্রতি সময়ে দেখা গিয়েছে ওমরান ফায়ার একটি ভিডিও আপলোড করেছে তার নিজের চ্যানেলে। এই ভিডিওটি মূলত দেখানো হয়েছে কামরুল জিন্নাতের এই ভাইরাল ভিডিও। ওমরান ফায়ার কামরুল জিন্নাতের এই ভিডিওটিকে শিক্ষণীয় ভিডিও হিসাবে তুলে ধরেছেন। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই বেড়ে লইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। বন্ধুরা, এই ভিডিওটি ছিল একটি মেসেজ স্বরূপ ভিডিও। এই ভিডিওটিতে 2 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন ভিউ হয়ে দাঁড়ায়। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? বন্ধুরা, এই ভিডিওটি হয়তো 24 ঘন্টার ভিতরে আর অনেক ভিউ হিট করে ফেলবে। এই বিষয়ে কথা বলেছেন কামরুল জিন্নাতরা। তো চলুন বন্ধুরা, কামরুল জিন্নাত কি বলে দেখে আসা যাক। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি রোস্টিং করে আর কয়দিন চলবি? ছাড় এইসব ছাড়। তো দেখ ভাই কামরুল জিন্নাত, তোদেরকে একটা কথা বলি। ওমরান ফায়ার একটা ইউটিউব চ্যানেল একদিনে যেভাবে দাঁড় করাতে পারবে, তুই 1 মাসেও সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও দাঁড় করাতে পারবি না। এটা সত্য যে ওমরান ফায়ার টিকটক লাইকি থেকেই হয়েছে, কিন্তু সে বর্তমানে একজন সফল ইউটিউবার। বন্ধুরা, ওমরান ফায়ারের এই ভিডিও বানানোর পরে খেপে গিয়েছেন ভিপি ইমরান। তো চলুন বন্ধুরা, ভিপি ইমরান কি বলে দেখে আসা যাক। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আমার কথা হচ্ছে, আমার পাপের শাস্তি আমি পাবো, ওর পাপের শাস্তি ও পাবে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। এগুলা নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। দেখেন, যারা এই বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন, একবার বিবেক খাটায় দেখেন, ভিউয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। বন্ধুরা, এবার এই ভিপি ইমরানকে নিয়ে আসি। সে যেহেতু ইসলাম নিয়ে কথা বলছে, সে যে তার বউকে নিয়ে টিকটকের মাঝে এসে নাচানাচি করে, এগুলা কি ইসলামে জায়েজ আছে? এইটা এই ভিপি ইমরান পাগলকে কে বোঝাবে? বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না। যাদের লজ্জা নেই তাদের নির্লজ্জ বলা হয়, তার একটি বড় প্রমাণ এই ভিপি ইমরান এবং কাপল ব্লগাররা। বন্ধুরা, এবার আসি তৌহিদ আফ্রিদিকে নিয়ে। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে যে সবাই বলাবলি করছে তৌহিদ আফ্রিদি নাকি কটকে বিয়ে করেছে। এই বিষয়ে তৌহিদ আফ্রিদি কি বলে চলুন দেখে নেওয়া যাক। তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। তো এটা আমার কাছে অবাক লাগে, কিন্তু এটা আসলে গোপনে না, এটা আসলে সবাই মানে সবার দোয়াতেই আসলে এটা আল্লাহর মানে ইচ্ছাতেই হয়েছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আসলেই তৌহিদ আফ্রিদি কটকে বিয়ে করেছে, তার একটি কল রেকর্ড আপনাদের শোনাচ্ছি। তো চলুন কল রেকর্ডটি শুনে নেওয়া যাক। বিয়ে করে ফেলছে, ওই মেয়ে প্রেগনেন্ট, এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে। ওর ফ্যামিলি এখন মামলা দিতে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারতেছেন এই স্বৈরাচারের পক্ষে কথা বলা তৌহিদ আফ্রিদি আসলেই কট খেয়েই বিয়ে করেছে।
তো বন্ধুরা এই তৈয়দ আফ্রিদি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা এবার আসি খন্দকার মুস্তাহিদ এবং তিশাকে নিয়ে। তারা একটি ইন্টারভিউতে গিয়েছিল এবং ইন্টারভিউয়ের যে প্রশ্নদাতা ছিল সে বারবার তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে যেখানে সেখানে হাত দিচ্ছিল। এই সম্পর্কে খন্দকার মুস্তাহিদ কি বলে চলুন দেখে নেওয়া যাক। গায়ে টাচ করে কথা বলছেন। আরে আমি তো হঠাৎ করে আপনি না না, এটা তো ঠিক না। আমি আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি তো সব সুযোগ নিতে পারেন না। ভাই এখানে এত মানুষের ভিড়ে আমি কি সুযোগ দিব? আমি না না, এটা কেন? না না, হঠাৎ করে এইভাবে টাচ না না, আমরা এগুলো পছন্দ করি না। না না, আপনি একেবারে এত পছন্দ করি না। কনজারভেটিভ হলে আপনি যে ধরনের কিছু কমের সাথে আমি বুঝি আমি নাই। কি ধরনের আমার সাথে লক্ষ লক্ষ মানুষ আসে, আসলে লক্ষ লক্ষ মানুষ, আমি লক্ষ লক্ষ মানুষের মতো না, আমি খন্দকার মুস্তাক এক্সেপশনাল একজন মানুষ। হ্যাঁ, এটা আমি বুঝতে করলামটা পারি। কি? আমি তো- না না না, এটা আপনি ঠিক করেন না। আরে ভাই আমি করলামটা কি? আপনি কেন গায়ে টাচ দিয়ে কথা বলেন? কোথায় কাজ? আমি টাচ করছি তোমার? No, এটা আপনি করতে পারেন না। আমি জাস্ট এইভাবে করে আবার হাত দিচ্ছেন আপনি। আবার হাত দিলে কি হবে? রসগোল্লা নাকি? না না, আমার কাছে রসগোল্লা। আপনার কাছে রসগোল্লা, আপনি গিয়ে খান গিয়া। না তো আমি তো খাচ্ছি না। তারপর আমি কি জানি না আপনি? না না, আমি এখানে থাকবো ভাই, দাবি করেন। না। আমি এখানে আরে, থাকবো না। আপনার সাথে আমি কি- আমি থাকবো। বন্ধুরা স্বামী যেমনই হোক, যত বয়সী হোক, স্ত্রীকে পর্দায় রাখবে, এটাই কিন্তু ইসলামে জায়েজ আছে। কিন্তু বন্ধুরা আমরা জানি যে খন্দকার মুস্তাহিদ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে, এটা তারা ভাইরাল হওয়ার জন্যই করেছিল। এটা আপনারা না জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং কমেন্ট করবেন। আপনারা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়।